আপনার ছেলের হাতে বন্দুক দেখা যাচ্ছে, আর সেই বন্দুক হাতে ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন? আমরা তো দেখিনি, আমরা তো শুনিনি, আমরা তো বলতে পারবো না কার কাছে আছে না আছে। আমরা কেমন কেমন করে জানবো? আমরা ওইটা হয়েছে সামান প্লাস্টিকের দেখছি শুনেছি, আমরা তো জানি না কাকু। তো প্লাস্টিকের আছে, আর খেলনা বানাইছে কি কী বানাইছে অন্য বন্ধু নিয়ে, আমি কি করব? আমি তো গরিব মানুষ আছি। কিন্তু ওই সব ছেলে তো বাইরে থাকে, কোথা থেকে কী পেয়েছে না পেয়েছে এটাও বলা যাচ্ছে না। আর ওইসব ছেলে ছোট থেকে দেখে আসছি, তো ওরকম যে দুর্নীতিগ্রস্ত সেরকমও না, কিন্তু ওরাই বলতে পারবে যে কোথায় পেয়েছে কি করেছে। নাবালকদের হাতে আগ্নেয়াস্ত্র তারা এত আতঙ্ক ছড়াচ্ছে এই নিয়ে। অবশ্যই, নাহলে যদি আগ্নেয়াস্ত্র আসলে তো আতঙ্ক কেন? আমাদেরও একটা কারণ, ভয়ের কারণ। হাতে বন্দুক নিয়ে নানান পোজ দিয়ে ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হলেন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দুই পরিযায়ী শ্রমিক। দুজনের মধ্যে একজন আবার অপ্রাপ্তবয়স্ক। ছবিতে দেখা যাচ্ছে একজন হাতে ধরে রয়েছেন বন্দুক, একজন আবার মাথায় ঠেকিয়ে। আর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই তুমুল শোরগোল হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। ওই দুই শ্রমিক হলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলাবিহার সীমান্তবর্তী গাররা গ্রামের বাসিন্দা মোহাম্মদ মুবারক এবং মোহাম্মদ গুলসেদের। যদিও ঘটনা চাউর হওয়ার পরেই তাদের প্রোফাইল থেকে সেই ভিডিও ডিলিটও হয়ে গিয়েছে। আর এই ঘটনা জানাজানি হতেই গ্রাম থেকে বেপাত্তা দুজনেই। মোহাম্মদ গুলসেদের বাবা মোহাম্মদ গুলাব জানান, হতে পারে খেলনা বন্দুক নিয়ে ছেলে পোজ দিয়েছে। মোহাম্মদ মুবারকের বাবা আকমেল আলী জানান, ছেলে বাইরে কাজ করতে যায়, তবে সে খারাপ কিছুতে যুক্ত নয়। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।